আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, কিন্তু কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না সঠিক। আপনি তো আমার চিনতে পারবেন না। কোন জায়গা ভাইয়া এটা? আমার বাসা তো চুয়াডাঙ্গায়, কিন্তু আপনাকে তো আমি সঠিক চিনতে পারলাম না। কেন আমাদের সাথে একটু কথা বলা যায় না? সময় দেওয়া যায় না? না মানে আপনাকে চিনলাম না, জানলাম না, আপনার সাথে আমি কি সময় দেবো? একটু সময় দেন। আচ্ছা, আপনি এই নাম্বারটা কোথায় পেলেন? সত্যি কথা বলতে কি, আমি নাম্বারটা তুলে কিভাবে যে আপনার কাছে ফোনটা দিলাম সেটা আমিই জানি না। আপনি আমাকে চেনেন না, জানেন না, তাহলে এত কথা আসছে কোন থেকে? তো ঠিক আছে, ভালো থাকেন ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, ফোন রাখছি, ডিস্টার্ব করবেন না আর। কথা হবে যদি ভালো লাগে তাহলে আপনি আমার এই নাম্বার ফোন দিলে সবসময় ফিরে আসি, কথা বলতে পারবো। তো ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, আপনি রাখেন, রাখেন। শালার, মানে শালার মেয়ে লোকে আমার ফোনে তো কোনোদিন ফোন দেয় না। আজকে যাই দিল, আমি একার পাত্তাই দিলাম না তার। আমার মনে হচ্ছে আমার বড় একটা ভুল হয়ে গে। আর ওর কথা তোমার মনে এতে মনে হচ্ছে যাচ্ছে না, কণ্ঠ সুরটা যে কি সুন্দর মনে হচ্ছে, জানো কণ্ঠে দিয়ে মধু ঢেলে দিচ্ছে। ওর কথা এত মিষ্টি লাগলো আমার, আর কথা যেন আমার কানের মধ্যে বাজছে শুধু। কি করি আমি? শালার সেই ফোনটা কেটে দেওয়ার পরে থেকে যে আমার কি একটা ময়া লাগছে আমার ভিতরে, মনে হচ্ছে যেন আমার তেলের মধ্যে একটা ভেজে যাচ্ছে ওর জন্য। কি যে করি শালার। এই মেয়েটার সাথে কথা বলার পরের থেকে আমার জানের মধ্যে আনসান আনসান করছে, কিন্তু ওর পরিচয়টাই তো নেওয়া হইলো না আমার এখন। আমি একটু ফোন দিই, যাহাই হবে না, বলিলেও তো ফ্রিই থাকে। ফিরে আসে কিনা একটু দেখি। দেখো দিন, মিনছেরা মিনছেরা কোনে থুয়ে দিয়েছে, একটাই মিট জায়গায় থুয়ে দেয়নি। সংসার করা আমার আর হবে না, নেই হবে সংসার করা। থাকতে থাকতে আমার শাড়ি খুলে গেল, তাও খাটা শেষ হইলো না। আবার সময় পাইনি, একটু মন বলে সাজবো, মন বলে একটু কথা বলবো, তা হয় না। এই ভাব বাপা বাপা মারার ভালো লাগবে না। দেখো দিন, এখানেও একটু দাঁড়িয়ে শান্তি নেই। এখানকার ইট পাড়া সব পাথরকে ছেয়ে দিয়েছে। একটা ইট কি ইট আছে নাকি, সব ভেঙে ছিঁড়ে খোয়া করে ছেয়েছে। কি করে ছেয়েছে দেখো, দেখো কাজ করতে করতে আমার শাড়ি খুলে আসছে, তাও এই বিটাকেরে কোনো হালুকুম নেই। ও আল্লাহ, আমার খড়ি কটা ভিজে কি হয়েছে? কি দিয়ে রান্না না আজকে? আজকে খাবন কি রে দে রেন দে? হ্যাঁ, ও আমার এই যে সেই সেই ছেলেটাই যে ফোন দিয়েছে, কাজের মধ্যে কাজ নাই আমার, বাঁকা কথা। আমি এখন যে কথা কইব কাজ করছে। হ্যালো হুম, হঠাৎ করে কাজের ভিতরে ফোন দিচ্ছেন, কি জন্য ফোন দিচ্ছেন? ম্যাডাম, না মানে আসলে ওই মানে ওই আপনার ওই পরিচয়টাই নেওয়া হলো না, কে আপনি, কি বিষয় সেদিন ফোনে কথা হইলো। ও, এরপরে আর আপনি ফোন দিলেন না, আমারও দেওয়া হয়নি। আবার এখন একটু ফ্রি ছিলাম, মনে করলাম যে হচ্ছে দেখি ম্যাডামের কাছে ফোন দিয়ে আসলে কি, এই এই জন্য আমি ফোনটা। ও, পরিচয়? আমি ক্লাস 9 পড়ি। ক্লাস 9 পড়েন? হুম, আপনি? ও, তাহলে ঠিকই আছে, আমি আপনার 1 ক্লাস উপরে পড়ি, 10-এ পড়ি। আমি আমি বেশি দূর পড়ি না। ও তাই, তাহলে তো ভালোই হবে না। সেম বয়সী হবে না? না মানে বলছিলাম কি ভালোই হবে না, এই জন্যই করছিলাম দুজনার সাথে একটু মানে কি বুঝলো বুঝলো। What the hell? Oh my God! No way! Yeah, yeah.
Oh, no, 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 no. Oh, no, 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 no. Oh, no. এই যে কথা কথা কচ্ছে Ay, mami, re. Pobre. কি এমন কথা বলছে, কথা কইয়েই যাচ্ছে, ফোন কানেতে লাভ দেই না, এতগুনি বাস আমি টেনে ফেললাম, এখনো পর্যন্ত কথা কইয়েই যাচ্ছে। আমাকে যদি কাড়িয়ে যদি ভাত খাতি হইতো তাহলে আর এত কথা কতি হইতো না। কাড়ানো চালে ভাত পাচ্ছ, কতই না ভার লাগছে, কাজ করার সরানোর সুযোগ নেই। Oh, no, 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 no. মিস্টারি কটারু এত করে বললাম যে ভাই আমার ঘরটা আগে জুত করে দিয়ে যাও, আমার ফাঁকা বাড়ি, একলা মানুষ, বিটা বোড়া নিয়ে থাকতে হয়, বিটা বউ ওই জুতির আমার, আমার ঘরটা আগে বন্ধ ছিল না, আরো মারলাম। Oh, no. এত গুলি বাস আবার খড়ি 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 করে, গ্যাসের আনতি ছাড়া পারে না। আহা, আমার ছেলের কপালে আল্লাহটা বিটা বউ লিখে দিয়েছে, আমার এই জীবনটা একদম শেষ হয়ে গেল। এরাম বিটার বউ আর যেন কেউ ঘরে কোনো না হয়, What do? এ কি করে দেখে রাখবো আমি? আর ঘরকে আমি কি বুঝি অত, ওই কমনে কথা কতি দেখ, কমনে কি বলে, আর সবসময় ফোন কানে ধরে থাকে। আমার ছেলে কাজ করে নাকি ওই ফোনে কথা কইয়েই যায়, কিছু তো বুঝি না। হ্যাঁ ও মা, কার সাথে এমন এত কথা বলছো? এই যে ঘন্টার পর ঘন্টা কথা ভুলেই যাচ্ছ। আব্বা আপনার ছেলে ফোন দিল, মেলা দিন কথা বার্তা সামগের হয় না, তা আপনার ছেলে ফোন দিল, তাছাড়া কিছু নাই। কি জানি বাবা, এ কোন যুগে আসলাম, আমাদের যুগে বাবা আরাম ছিল না, এই যুগে এসে কত কি দেখবো বাবা। যাক, আরাম বিটাবো আল্লাহ ঘরে ঘরে দিক। আর ছেলে আমার তো কাজ কাম কিছুই করছে নাই, বউ থিয়ে আমার ঘর হবে কি করে? ওই নিয়ে থাকে, আমার ঘর হবে বা কি করে? বুড়ো হতো মিশ্র আর শগুন চোখে এক, বুঝলো তোমরা যে কবে মরবে, মুড়ো তোমরা মরলে একটু কথাকেও শান্তি পারা যাইতো, অসব শান্তি অশান্তি ভালো লাগছে না, আমার পেস লেগেই থাকে, বুড়ো বুড়ো পেস লেগে থাকে, বুড়ো মানুষও হবে কা, এখন ওসব বসবে কা, একটু চলে ফিরে শান্তি নেই, খেয়ে দে শান্তি নেই, বসে শান্তি নেই, চারিদিক থেকে লেগেই আছে পুঙ্গায় আমার অশান্তি। তাই গো, মানুষ পড়িয়েছে ওই পাকে, ওই নিয়ে থাকে। আম্মু বকবে না, আম্মু আবার শুনলে বকবে না আমার, রাখছি খালি, ভালো থাকো। যা যা শালা। আচ্ছা ঠিক আছে, দেখা করার কথা তো হইলো, একবারই দেখবানে। अच्छा একবারই দেখবানে। ठीक है मतलब वो अलग ही लेवल का बंदा था। What? ভালোই হবে না, ক্লাস 9 পড়ে যখন, তখন মেয়ে ঠিক আছে। আর কোন প্রশ্ন শুনলে তো আমি এমনি হ্যাং হয়ে যাচ্ছি, তাহলে চেহারাটা কত সুন্দর হইতে পারে, ও চেহারা খুব সুন্দরই হবে, আমি বুঝতে পারছি। একবারই দেখা করবো, সেদিন থেকেই জানি আমি একলাই মেয়ে ছেলে পিলে মানুষ কেমন করে থাই দাঁড়াবো, আমি এখানে তাল গাছের এখানে একটু বসি। ও কুদ্দুস ভাই, এত শার্ট পাট হয়ে কোনে যাচ্ছ? আরে মন না, আর কোষ নে ভাই, আমি যাচ্ছি একটু, ওই যে যাচ্ছি একটু, আমি তোর এই পরে এসে বসে গল্প করবা নে। হ্যাঁ, আমি এক বিষয়তে যাচ্ছি, এখন কোয়া সম্ভব নাই,
বুঝেছিস আমি খুব একটা জরুরি কাজে যাচ্ছি, আইসা তোর সাথে রাত্রি হবে না গল্প? হ্যাঁ, এত ষাটে তো যায় না, ব্যাপারটা কি ছেলে গেল এত সাজগুজ করে, কারণ তো একটা আছে। যায় হোক, বসে একটা ফোন দিয়ে দিন। अच्छा হ্যালো। হ্যাঁ, হ্যাঁ শোনা পাখি, কনে তুমি? আমি যে সেই কখন তো এসে বসে রয়েছে তাল গাছের গোড়ায়, তোমার তো কোনো খোঁজই পাচ্ছি না। তুমি কি আমার সাথে মিথ্যে কথা বলছো? এই আমি চলে আইছি। না না জান, তোমার কোনো ভয় নেই লক্ষ্মী, তুমি একটু ভয় করো না দিনি। আর পার্কের মালিক আমার প্রায় ফ্রেন্ড মতনই, খুব ভালো মানুষ। তোমার কেউ ডিস্টার্ব করছে নাকি? আচ্ছা তুমি তাল গাছের গোড়াই বস, আমি চলে আইছি। হ্যাঁ চলে আইছি, এই তো চলে আইছি। তাহলে আমি কেন বসলাম? আচ্ছা ঠিক আছে, তুমি এসো, তাড়াতাড়ি এসো। ওরে মনা যৌবনটা বিতা গেল চাইয়া দেখলি না রে মাখন তোলা রসের গোলা। তাল গাছের গোড়াইতেই দেই তো, তাল গাছের গোড়া দেখছি মেশিন তো একটা মুরব্বী মহিলা দেখছি কোন বসে রে। এত বড় একটা পার্ক, মানুষ নেই, একজন মানুষ ওখানে বসে রেস দেখছি। হ্যাঁ না মানে এটা হয় কি করে, এটা সম্ভব না। না না না। ফোন করে দেখি। बाप रे মতলব কই আমি তো সেই তাল গাছের গোড়ায় বসে আছি, সে কখন তো এখনো বসে রয়েছি। তুমি কই? তোমার তো পাচ্ছেই না আমি। ও ওই কালো ওন্না গায়ে মাথায় যে দেখছি কালো ওন্না, খালি তুমি নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি চলে আসছি চলে আসছি। আচ্ছা আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন করছি পায়, আমি ফাইসা গেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো, বসো। আমার নাই লজ্জা করছে, পুরুষ লোকের মুখ আইজ দেখিনি তো। কোনদিন পুরুষ লোকের মুখ তুমি দেখো নি? এই যে এত স্কুল যাইতে বলে তা পথে পথে কারোর সাথে দেখা হইতো না তোমার সাথে? ও লাউগার নাকি তা আমি বসে থাকি সারাদিন। ও পুরুষ লোক আমি কি করবো? আমার ক্লাস ভেনো, তুমি বোঝো না? ও তার মধ্যে তোমাকে তো মহিলা ক্লাস, তাই না? আচ্ছা তা ওইটা বিষয় নাই। তা এখন মতলব বিষয় হচ্ছে কিছু টাকা পয়সা যদি চাইতে দিতে, মানে আমি আইছি একার খালি খালি চলে আইছি, পকেটে কয়টা টাকা ছিল, বারো টাকা পয়সা পাইনি, তো মনে করলাম যে তোমার কাছ থেকে নিয়ে খরচ করবে। এত টাকা খরচ করে ও আলাগি লেভেল কে বান্দা তা। আমার এই পার্কে কোনো লোকই নেই, ওই দুইজন লোক আইছে, মনে হয় বেশি বাতি কালা লোক বুঝলে ভুল করে চলে আইছে। আমার এই ব্যবসা খাইলো হইলো আকাশ নেকভু পার্কে আমার এই ব্যবসাটা শেষ করে দিল। লোক সব ওখানে যাচ্ছে, সেখানে বলে বিভিন্ন জিনিস আছে, আমার পার্কে বলে ওরকম জিনিস বলে নেই। এত কিছু দিয়ে আমার এই পার্ক সাজানো, তারপরও আমার কোনো লোক আসে না। কিভাবে আমার পার্কে সাজানো দেখো, ধাপ ধপ দিয়ে দেখো, ওই দেখো, ওই দেখো, তাহলে লোক আমি থুইছি। আমার পার্কে নেই কি? আমার পার্কে তাহলে লোক আর রয়েছে। আমার পার্কে ওই দেখো সালার পর উঠে চলাফেরা করতে পারবে পানির মধ্যে। আমার পার্কে কৃষির অভাব আছে। আমার পার্কে ওই দেখো থাকো পার রয়েছে, ওই দেখো তার কাটা রয়েছে, ওই দেখো। আমার পার্কে নেই কি?
পার্কের ব্যবসা আমার আর করা আর হবে না না। তুমি একটু কোনো বসো, আমি আসছি একটু, তুমি বসো, হ্যাঁ? শালার, আমি ভাবলাম কি Oh no! আর ও কইলো কি, আর আমি কি দেখলাম আর কি শুনলাম, আমার তো হ্যাঁ কইলো ক্লাস 9 পড়ি। ক্লাস 9 পড়া মেয়ে তো এইরকম হবে না। আমার বিশাল সন্দেহ লাগছে, মানে এত সন্দেহ লাগছে। আচ্ছা আমি পার্কের থেকে এখন বেরোবো কি করে? আমার তো মনে হচ্ছে যে ও 3-4 স্বামী পার হয়ে গেছে। আমি এ থুই আমি পার হব কমতে, এখন বেরোবো কমতে। ও শোনা, তুমি আমার ওখানে একলা বসে থেকে এসে কি ভাবছো? তুমি কোনো চিন্তা করছো? না না, মানে ওই ভাবছিলাম যে, মানে তোমার নিয়ে ভাবছিলাম যে আমি মানে কি করে, মানে তোমার কোনে কিভাবে বাড়ি কিভাবে নিয়ে যাব, মানে এই কথাটুকু আমি এখানে বসে ভাবছিলাম, বাড়ি মেনে নেবেন কিনা, মানে এই একটা চিন্তা ভাবনা, মানে আমার মানে মাথাটার মধ্যে অস্থির হয়ে যাচ্ছে। আমি এখন কমতে তোমার নিয়ে যাবো আর কি, এই নিয়ে ভাবছিলাম, গবেষণা করছি। কেন তুমি কি ভাবছো এত? তোমার তোমার ভাবতে হবে না। তোমার কাছে এই যে আমি এর আগে যে টাকাগুলো দিয়েছি, সে টাকাগুলো দিয়ে তুমি কি করেছো? ও টাকা তুমি দিয়েছো, সে আমার টাকার প্রতি মিশে ও খরচ হয়ে গেছে কমনি কমনি, তার ও টাকার কোনো হিসাব কিতাবই নেই, ও টাকার কোনো হিসাব কিতাবই নেই। কেন করছি শুনবা? আমাদের বিয়ে করতে টাকা লাগবে না, তোমার কাছে আমি দিয়েই থইছি। আর একটা কথা তো আমি তোমার কাছে গোপন করে রাখিছি। কোন কথাটা? যে আমার স্বামী বিদেশ থেকে যতগুলো টাকা পাঠিয়েছে সব আমি তোমার কাছে দিয়েছি। না মানে তুমি এই কথাটা তোমার বিয়ে হয়েছে মানে তোমার স্বামী বিদেশ থাকে, মানে বুঝলাম না। আমি প্রবাসীর বউ, আমি প্রবাসীর বউ, আমি তোমার কাছে গোপন করে নবম শ্রেণীতে পড়ি আমি এই কথা কইলাম। আমি তুমি তোমার ভালোবাসি বুঝি, এইটুকু আমি গোপন করিলাম। তুমি তুমি আমার প্রেমের সাথে প্রতারণা করলে, এটা তোমার ঠিক হলো না। তোমার স্বামী প্রবাসে থাকে, বিদেশ থাকে, সে কথা তুমি তো আমার সাথে আগের থেকে কমনি। হ্যাঁ, আমি একেবারে আয় বড় ছেলে আমি, তুমি আমার এইভাবে ঠকে দিলে, হ্যাঁ? সি 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 তুমি এই প্রসঙ্গ নিয়ে আর আমার সাথে কথাই বলো না। আমার জীবনটা তুমি শেষ করে দিয়েছো একেবারে, আমার ঝালা ফালা করে দিয়েছো। আমি 5-7 কাঠা জমি পেয়েছি, বাপের টাকা জমি পেয়েছি, তোমার সাথে আমি প্রেম করি যাবি, তুমি যা করলি আমার এখন জীবনটা ঝালা ফালা করে দিলে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও, কোনো সম্পর্ক নেই। ওকে দাঁড়াও, তুমি শোনো, তুমি রাগ করো না, তুমি দাঁড়াও, রাগ করো না, দাঁড়াও দাঁড়াও, শুনছো, দাঁড়াও। ওই ও আল্লাহ, আমি এখন কোন যাবো? ও আল্লাহ, এখন আমি কি করবো? আমার ইজ্জতটাও খাইলো, আমার 10-12 লাখ টাকাও খাইলো, সবই খাইলো। এখন আমি কোন যাবো? না পাবো আমি স্বামীর বাড়ি যাতে না যাচ্ছি। ও আমার বিয়ে করছে, ও আমার বিয়ে করবে না, ও আমার বিয়েও করলো না, স্বামীও আমার নেবে না। এখন আমি কোন যাবো? আমার হলো বিপদ। আমার বিষ খেয়ে গলা জড়িয়ে দিয়ে মরা ছাড়া আমার কোনো পথ নেই, আমার কোনো পথ নেই। চেহারাটা নাই কুমা, আমার নেই কি? আমার তো সব আছে, একটা তোমার বাদ নেই, আমার চেহারাটাই শুধু নেই।